দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক কল্পনার জগতে, যেখানে বাস্তবের ইতিহাস, মানুষের আশা এবং স্বপ্নের মিলন ঘটেছে। ভাবুন তো, ভোলা, যে আমরা এতদিন একটি জেলা হিসেবে চিনি, যদি একদিন ঘোষণা দেয় আমরা আর জেলা নই, আমরা একটি স্বাধীন দেশ। শুনতে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু চোখ বন্ধ করে ভাবুন, নদী, চর, গ্রাম, মানুষ, ইতিহাস সব মিলিয়ে ভোলা যেন একদিন নিজের পরিচয় তৈরির জন্য প্রস্তুত। এই কল্পনা আমাদেরকে নিয়ে যাবে সেই পৃথিবীতে যেখানে ভোলা নিজেই হয়ে উঠেছে স্বাধীন। এই স্বাধীন দেশের প্রথম দৃশ্য, উঠে যাচ্ছে নতুন পতাকা, নাম লেখা রিপাবলিক অফ ভোলা, নিজস্ব জাতীয় সঙ্গীত, নিজস্ব প্রতীক চিহ্ন। বিশ্বের সামনে ভোলার এক নতুন পরিচয়। শহরের রাস্তায় মানুষ উদযাপন করছে, শিশুরা দৌড়াচ্ছে পতাকা হাতে। এই নতুন দেশ গর্বিতভাবে ঘোষণা করছে, আমরা আমাদের ভবিষ্যৎ নিজের হাতে নিয়েছি। রাজধানী ঘোষিত হল চর ফ্যাশন, মনপুরা হয়ে গেল সর্বোচ্চ নিরাপত্তা ঘাঁটি। দৌলত খান নতুন অর্থনৈতিক কেন্দ্র, বোরহানুদ্দিন ডিজিটাল স্মার্ট সিটি, লালমোহন কৃষির শক্তি ও খাদ্য উৎপাদনের কেন্দ্র। চরাঞ্চলে নদীর তীরে তৈরি হলো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গবেষণা কেন্দ্র এবং উদ্ভাবনী কেন্দ্র। প্রতিটি দৃশ্য আমাদের দেখায়, ভোলা কেবল একটি জেলা নয়, এটি স্বপ্নের দেশ। নতুন দেশের রাষ্ট্রীয় ঘোষণা, ভোলা তৈরি করছে নিজের পাসপোর্ট, নামের পাশে লেখা ভোলা পাসপোর্ট। মুদ্রার নাম BLC, ভোলা লোকাল কারেন্সি, যা চলবে দেশের প্রতিটি লেনদেনে, চর থেকে শহর পর্যন্ত। ব্যাংক, বাজার, বন্দর সব জায়গায় এই নতুন মুদ্রা ব্যবহৃত হবে। এটি দেখাচ্ছে নতুন দেশ নিজস্ব অর্থনীতি ও স্বাধীনতা নিয়ে এগোচ্ছে। আরও বড় খবর, ভোলার নিজস্ব কোস্টগার্ড এবং আর্মি ইউনিট, ছোট হলেও কার্যকর, যারা নদী, মোহনা আর সমুদ্র রক্ষা করবে। ভোলার মানুষ জানে স্বাধীনতা রক্ষা করতে হবে। চরাঞ্চলে নিরাপত্তা, নদীর তীরে পাহারা। এটি শুধু প্রতিরক্ষা নয়, এটি দেশের অহংকার এবং নিরাপত্তার প্রতীক। নদীর ওপর তৈরি হলো AI মেগা ব্রিজ, চরাঞ্চলে গড়ে উঠছে স্মার্ট সিটি। ভোলায় নির্মিত হলো আন্তর্জাতিক সমুদ্র বন্দর, যেখানে প্রতিদিন ভিড়ছে বিদেশি জাহাজ। কার্গো, বাণিজ্য, পর্যটন সবই নতুন দেশকে সমৃদ্ধ করছে। ভোলা আজ শুধু একটি দ্বীপ নয়, এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম ছাপা হলো, সাউথ এশিয়াজ নিউ আইল্যান্ড নেশন, দ্য রাইজ অব ভোলা। আন্তর্জাতিক টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ সবই ভোলার স্বাধীনতা, উন্নয়ন এবং মানুষের কল্পনার কথা জানাচ্ছে। ভোলা আজ গর্বের প্রতীক, সাহসের প্রতীক এবং সম্ভাবনার প্রতীক। কিন্তু এই উন্নতির সাথে আসে এক প্রশ্ন, যদি ভোলা সত্যি আলাদা দেশ হতো, তাহলে আমরা কোথায় দাঁড়াতাম? আমাদের পরিচয়, আমাদের বাংলাদেশ, আমাদের ইতিহাস। একজন বৃদ্ধ মা হয়তো বলতেন, নদী ভাঙে, চর সরে যায়, কিন্তু মানুষের টান, মানুষের ভালোবাসা কখনো আলাদা হয় না। হয়তো মনপুরার একটি শিশু বলতো, আমি ভোলার নাগরিক, একটি ছোট কিন্তু সাহসী দেশের সন্তান। এই কল্পনা আমাদের জানায়, ভোলা শুধু একটি জেলা নয়, এটি এক সম্ভাবনার নাম, একটি ভবিষ্যতের গল্প, যা হয়তো কখনো সত্যি হবে না, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেবে চিরকাল। শহরের রাস্তায় মানুষের আনন্দ, চরাঞ্চলের কৃষকের গর্ব, নদীর ধারে শিশুর হাসি, সবই একত্র হয়ে একটি নতুন দেশের গল্প বর্ণনা করছে। ভোলার স্বাধীনতা ও সম্ভাবনার গল্পে রয়েছে শিক্ষার প্রসার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারগুলো AI, রোবোটিক্স, কৃষি ও জাহাজ নির্মাণে বিশেষীকৃত।
নতুন দেশটিতে মানুষ শিক্ষার মাধ্যমে এগোচ্ছে, প্রযুক্তির সাথে যুক্ত হচ্ছে এবং ভোলার চিরচেনা চরাঞ্চলও এখন আধুনিকায়ন হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রেও পরিবর্তন এসছে। নতুন হাসপাতাল, আধুনিক প্রযুক্তি, জরুরি সেবা এবং দূরবর্তী অঞ্চলে মেডিকেল সহায়তা সবই নতুন দেশের দায়িত্বে। মানুষ নিরাপদ, স্বাস্থ্যবান এবং শক্তিশালী। এই দেশ শুধু প্রশাসনিক নয়, এটি সংস্কৃতিরও দেশও। ভোলার গান, নৃত্য, খাদ্য, উৎসব, নদী উৎসব সবই দেশের নতুন পরিচয়ের অংশ। মানুষ প্রতিটি দিন উদযাপন করছে স্বাধীনতা, ইতিহাস এবং সম্ভাবনার জন্য। কিন্তু স্বাধীনতার গল্পে শুধু আনন্দ নয়, নদীর ভাঙন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রের উঁচু জল সবই নতুন দেশের জন্য চ্যালেঞ্জ। তাই নতুন ভোলা শুধু স্থাপত্য বা অর্থনীতি নয়, এটি পরিবেশ সচেতন এবং মানুষের জন্য সুরক্ষিত। শেষ পর্যন্ত একদিন ইতিহাস লিখবে, এক সময় ছিল একটি জেলা, কিন্তু মানুষ তাকে বলতো ভোলা দেশ। এই কল্পনা আমাদের শেখায়, স্বপ্ন দেখা কখনো ক্ষতিকর নয়। স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায়, নতুন দিনের সূচনা করে এবং হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আমি আপনার সঙ্গে ছিলাম ভোলার স্বপ্ন, ভবিষ্যৎ এবং অনুভূতির এই যাত্রায়।